আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা মূলত হচ্ছে রোধের সমবায় নিয়ে। রোধের সমবায় হচ্ছে সিরিজ এবং প্যারালাল কানেকশন নিয়ে। তো আমরা প্যারালাল কানেকশনে দেখা যায় ইনভার্স ফাংশন করি 1/RP, এবং সিরিজ কানেকশনে দেখা যায় হচ্ছে আমরা দুটো রোধ যোগ করি। আসলে থিওরিক্যালি যখন আপনারা কাজ করেন তখন দেখা যায় দুইটা যোগ করলে মিলে যাচ্ছে। আসলে যে দুইটা যোগ করলে মিলে বা আমরা 1/RP যখন বের করি ইনভার্স করে করি, আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে ভিডিওটা আমরা মূলত দেখব। তো আসেন একটা একটা করে কনসেপ্ট দেখি আমরা। তো ফার্স্টে আমাদের এটার জন্য যে কতগুলো রোধ নিয়ে নিয়েছে, আমার কাছে এখানে যন্ত্রের মধ্যে এলইডি রোধ সবই আছে। তো আমরা দুইটা রোধ নিয়ে নিচ্ছি। দুইটা রোধের এইখানে আমরা এটা স্থির মানের রোধ, এই দুইটা রোধ থেকে আমরা যোগ বিয়োগ করে দেখবো যে যোগ করে এবং শ্রেণী কানেকশন এবং প্যারালাল কানেকশন দেখবো যে আসলে কীভাবে কাজ করা যায়। তো এখানে যন্ত্রের মধ্যে আছে মাল্টিমিটার। মাল্টিমিটার থেকে একই সাথে তোমার ক্যাপাসিটারের রোধ বের করা যায়, ক্যাপাসিটার বের করা যায়, ক্যাপাসিটেন্স বের করা যায়, দেন হচ্ছে ভোল্টেজ, অ্যাম্পিয়ার সবই বের করা যায়। তো এগুলো নিয়ে আসলে ইন্ডিভিজুয়ালি এখন আমাদের যেটা দরকার সেটা নিয়ে কাজ করে যাচ্ছি। অ্যান্ড এখানে আমার দরকার হচ্ছে একটা ব্রেডবোর্ড। তো আমরা ব্রেডবোর্ড এবং ক্যালকুলেটর হিসাব করে দেখবো যে আসলে হয় কি না। তো আমরা রোধটাকে আমরা 2000-এ রাখলাম এইখানে মাল্টিমিটারে, যে আমরা দুটো রোধ বের করি, দেখি কত কত আসে। তো আমরা দুটা রোধ যুক্ত করি, সরি একটা সিঙ্গেল রোধ যুক্ত করে দেখি রোধটার মান কত আসে। আপনারা কালার কোড দিয়েও চিন্তা করতে পারেন। তো সেটা আসলে আমাদের এইখানে আজকে আসল উদ্দেশ্য না, আমাদের কালার কোড দেখে রোধ চিনা বা এগুলা। তো আমরা একটা রোধ এটার দেখি আমাদের কত আসে। রোধটা যুক্ত করলাম, রোধটা রেখে আমি যদি কানেকশন দেখি এখানে মাল্টিমিটারে তার রোধের মানটা কত আসে। এখানে তার রোধের মানটা আসতেছে হচ্ছে 223। তাহলে 223 ওহমের রোধ, আমরা এটা 223 ওহমের একটা রোধ নিলাম। আর একটা রোধ আমরা নেই এই পাশে, চিন্তা করি দেখি এই রোধটার রোধ কত আসে। এই রোধটার রোধ এই পাশে নেই, এইখানে নিলে রোধটার মান আসে নিরানব্বই। দ্যাটস মিন তো 100 ওহম রোধ নিচ্ছি। তার মানে আমাদের পরে যেটা রোধ পেলাম সেটা হচ্ছে 99 ওহম রোধের। তাহলে আমি একটু চিন্তা করেন, দুইটা রোধ আমি ইন্ডিভিজুয়ালি মাপলাম। এখন আমার কাজ হচ্ছে দুইটা রোধকে আমি সিরিজ কানেকশনে দিব। আচ্ছা, নর্মালি যদি রোধ যদি যোগ করি তাহলে আসে 322। দেখে হলো 322 আসে কিনা। তাহলে আমি এই দুইটা রোধকে আমি সিরিজ কানেকশন দেই। তাহলে এইখানে এটা অ্যাড করে দিলাম, এইখানে অ্যাড করে এইটার সাথে এইটার এক পায়ের সাথে একটা পা দিলাম এবং এইখানে দিলাম। আমি দুইটা সিরিজ কানেকশন হয়ে গেল। এই যে আমার সেটা সিরিজ কানেকশন হয়ে গেল। এখন এই সিরিজ কানেকশন হওয়ার পরে আমি এটা দুই প্রান্তে দিয়ে দেখি যে আসলে এটা হয় কি না। এক মাথায় দিয়েছি এটা, এটা দিব আর একটা মাথায়। দেখেন আমাদের যোগ করে 322 আসার কথা, অর্থাৎ দুইটা শ্রেণীতে কানেক্ট করলে 322 আসবে। অ্যান্ড আমরা দেখতেছি এইখানেও হয়তো একটু বাধার কারণে, হয়তো কানেকশনের কারণে হয়তো এখানে 300, আমরা যদি একদম পারফেক্টলি 322-21, দ্যাটস মিন আপনার দুইটা রোধ যখন শ্রেণীতে থাকতেছে তখন দুইটা রোধের যোগফল আসতেছে। আচ্ছা, তাহলে আমরা পাইলাম কত? 321 বা 22 আমরা ধরতে পারি যে আমাদের শ্রেণীতে থাকলে আমরা এটা আসতেছে। তো আমরা দেখি প্যারালাল থাকলে কি হয়। প্যারালাল থাকলে আমরা নর্মালি কি হইতে পারে, প্যারালাল থাকলে 223 ইনভার্স 1 প্লাস 99 ইনভার্স 1, অ্যান্সার ইনভার্স 1। দ্যাটস মিন আমার রোধের মানটা আসবে হচ্ছে 68 পয়েন্ট সামথিং সমান্তরালে থাকলে। তাহলে আমরা দেখি সমান্তরালে কানেক্ট দিয়ে আমরা 68 বা 69 এরকম কিছু একটা পাই কি না। তাহলে আমরা একই পয়েন্টে এটা কানেক্ট দিই। সমান্তরালে থাকলে ব্রেডবোর্ডের কানেকশন আশা করি আপনারা জানেন।
যারা জানেন না তারা জানার জন্য চলে আসবেন যে আসলে ব্রেডবোর্ডে সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন কীভাবে কি দেওয়া যায়। তো দেখেন আমি এই দুইটাকে প্যারালালি কানেক্ট করলাম। এবার দেখি আসলে কত আসে রোধের মানটা। দেখেন 68, দ্যাটস মিন এখানে আমার আসছে হচ্ছে ক্যালকুলেশন করে থিওরিক্যালি আসছে 68 পয়েন্ট সামথিং, অ্যান্ড আমাদের প্র্যাকটিক্যালি 68 বা 69 আপ ডাউন করতেছে। এখানে ফ্র্যাকশনাল ভ্যালু আছে, অ্যান্ড কানেকশন হয়তো কারণে আমার 68 বা 69 চলে আসতেছে। তার মানে আমাদের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন রাইট। তাহলে আমরা যে কোনো কানেকশনের বেলায় আমরা প্যারালাল বা সিরিজ কানেকশন, রোধের বেলায় আমরা খুব সহজেই করতে পারি। যেটা আসলে আমরা প্র্যাকটিক্যালি থিওরিক্যালি করি সেটা প্র্যাকটিক্যালিও রাইট। তো এরকম বিভিন্ন প্র্যাকটিক্যালের জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম।